একেই বলে জীবনের সব পাওয়া। মানে কি বুঝলি না ফুলপরি? আমাদের এরিনা মাস্টার্স পাশ করার সঙ্গে সঙ্গে চাকরি পেয়েছে, অনেক বড় চাকরি, প্রাইভেট ব্যাংকের এডি, মানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। আর চাকরি পাওয়ার 3 মাসের মাথায় বিয়ে। বর দেখেছিস তোরা? যেন প্রাচীন গ্রিকের কোনো নায়ক, শফিক আহমেদ। এরিনা তুই কিছু বল। আমি কি বলবো, তোরাই তো যা বলার বলছিস। ও আর কি বলবে, যা বলার আমরাই তো বলবো। ওর শুধু শোনার পালা, আমরা বলবো আর ও শুনবে। শফিক সাহেব আসলে কিন্তু আরো বলবো। এরিনা, তুই ফোনটা কোথায় রাখিস বলতো? মাত্র বিয়ে ঠিক হয়েছে, এখন এদিক সেদিক ফোন রাখলে চলবে? নে ধর। কার ফোন ভাবি? নিজেই কথা বলে দেখ। হ্যালো, আপনি? সরি, তুমি কি ব্যাপার? কাল রাতেই না কথা হলো, এখন আবার ফোন করেছো কেন? ইস, মানে রাতে ফোন দিলে কি দিনে ফোন দেওয়া নিষেধ নাকি? আমার লজ্জা করে না। ফোনটা ভাবি রিসিভ করেছে, এদিকে সব বান্ধবীরা বাসায়, ওরা কি ভাববে বলো? আরে ভাবুক না, সবাইকে ইচ্ছে মতো করে ভাবতে দাও। আমি আমার বউর সঙ্গে কথা বলবোই, এটাই ফাইনাল, ব্যাস। ইস, বউ বল আমার কই, এখন তো বিয়েই হয়নি। আরে এই বিয়ে হতে কদিন বাকি? মাত্র 3 দিন বাকি। কথা কিন্তু সব পাকাপাকি হয়ে গেছে। আর ভালো কথা রিনা, এই এই মা, আমাকে তোমার পছন্দ হয়েছে তো? এসব কথা বলার জন্য বুঝি ফোন করেছো আমাকে? আরে না না না, আমি সিরিয়াসলি একটা গুরুত্বপূর্ণ কথা বলবার জন্য তোমাকে ফোন দিয়েছি। দয়া করিয়া আমার কথা একটু শুনবে কি মিস রিনা? ইস, কথার কি ছিল, বলো বলো। না সিরিয়াসলি, আমি সত্যি তোমাকে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, এবং সেটা বলতে চাই তোমার সামনাসামনি বসে। তুমি কি কালকে বাইরে কোথাও জাস্ট আধা ঘন্টার জন্য আমাকে একটু সময় দিতে পারবে? ফোনে বলা যায় না? ফোনে? হ্যাঁ যাই, কিন্তু ওই যে কথাটার গুরুত্বটা তোমাকে বোঝানোর জন্য তোমার মুখোমুখি বসে তোমাকে বলতে চাই। প্লিজ, পারবে না? আচ্ছা ঠিক আছে, তোমার মনে হয় সমস্যা আছে, সমস্যা থাকলে থাক। না না, বলো কোথায় আসতে হবে? ওয়াও, গুড গার্ল। কালকে 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 এক কাজ করো, তুমি রমনা রেস্তোরাঁয় চলে আসবে, আমি তোমাকে ফোন দিলি, ঠিক আছে? অসুবিধা নেই, আমি আগে থেকে থাকবো, ওকে? ঠিক আছে। আবিদা, তোমার গুণধর পুত্রের খবর শুনেছো? কি খবর? কার প্রসঙ্গে বলছো? তোমার পুত্র শফিক আমাকে জানিয়েছে যে বিয়ের সময় বৌমা যেন কোনো অলংকার না পরে, আর এই কথাটা বৌমার বাবাকে জানানোর দায়িত্ব দিয়েছে আমাকে। কি আবল তাবল বলছো? যা সত্যি তাই বলছি। আমিও তোমার ছেলেকে বলে দিয়েছি, বিয়ে কোনো ছেলে খেলা না। উল্টাপাল্টা করলে আমিই বিয়ে ভেঙে দেবো। কি উল্টাপাল্টা কথা বলছো? কেন বিয়ে ভাঙবে? একটা ছেলে একটা মেয়ের জীবন মরণ সমস্যা, আর উনি কিনা বলছে বিয়ে ভেঙে দেবে। শফিক এরকম উল্টোপাল্টা কথা বললে আমার বিয়ে ভাঙতে হবে না, মেয়ে পক্ষই বিয়ে ভেঙে দেবে। বলে কি না,
বিয়ের সময় মেয়ে অলংকার পরবে না? কথা একটা। মুখ লুকাচ্ছ কেন? তুমি এমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? আরে অদ্ভুত, মানে আমি আমার সুন্দর বউয়ের সুন্দর মুখটা দেখবো না নাকি? এই তোমার সিরিয়াস কথা? আমি কিন্তু এখন চলে যাব। অনেক কষ্টে মিথ্যা কথা বলে আধা ঘন্টা ম্যানেজ করে আমি বেরিয়েছি, আর হয়ে গেছে 1 ঘন্টা। আসার সময় ভাবি কেমন হাসাহাসি করছিল। ভাবি হাসাহাসি করছে তো করতে দাও, ইচ্ছে মতন হাসাহাসি করো, কিন্তু এরিনা আমি কিন্তু সিরিয়াসলি একটা ইম্পর্টেন্ট কথা বলবার জন্য তোমাকে ডেকেছি। শোনো না, মনে করো মানে গয়না, মানে অলংকার, অলংকার তো সব মেয়েদের কাছে ভীষণ ফেভারিট। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট বিয়েতে তো মেয়েরা গয়না পরে সাজবে, এটাই স্বাভাবিক, মানে চিরাচরিত নিয়ম। মানে তুমি নিশ্চয়ই অনেক স্বপ্ন দেখো, মানে তোমার সব বিয়েতে অনেক অলংকার পরবে, সাজবে। কি বলবে সেটা সরাসরি বলো না। আমি আসলে কিভাবে বলবো তোমাকে, এই না আমি আসলে অনেক দিন ধরে আমার মনের মধ্যে একটা ইচ্ছে পোষণ করে রেখেছি। আমার বিয়েতে আমার বউ, মানে আমার স্ত্রী, কোনো অলংকার পরবে না। আমি জানি, আমি বুঝতে পারছি যে তুমি ভীষণ অবাক হচ্ছ, কিন্তু কি করবো বলো, আমার যে স্বাদ এটা। দেখো আমি কিন্তু আমার বাবা মার সঙ্গে বিষয়টা শেয়ার করেছি, মানে তুমি বিশ্বাস করবে না, বাবা কিন্তু আমাকে যাচ্ছে তাই বলে বকাবকি করেছে। এই না প্লিজ, তুমি নিশ্চয়ই আমার ইচ্ছেটা পূরণ করবে। বিয়ের অনুষ্ঠানে যারা আসবে তারা কি বলবে? না ঠিক আছে, লোকজন হয়তো বা নানান কথা বলবে, সমালোচনা করবে, কিন্তু আমার তো মনের মধ্যে একটা গোপন ইচ্ছে। তুমি আমার ইচ্ছেটা পূরণ করবে না এরিনা? আমি জানি যে তোমার বাবা মা আত্মীয় স্বজন ব্যাপারটাকে ভালোভাবে নেবে না। শুধু তারা কেন, আমার নিজের বাবা মাই তো ভালোভাবে নেয়নি। এমনকি যারা বিয়েতে আসবে তারা কেউ ব্যাপারটা পছন্দ করবে না, হাসাহাসি করবে, আমার কথার ভিন্ন ব্যাখ্যা করবে, আমাকে মানে পাগলও বলতে পারে। তুমি সবাইকে বোঝাবে, বলবে যে এটা আমার ইচ্ছে, তাই তুমি অলংকার পড়ছো না। পারবে না? শুধু আমার জন্য বলো। ঠিক আছে, আমি বলবো। আমি জানতাম তুমি আমার পক্ষে থাকবে। থ্যাংক ইউ এরিনা, থ্যাংক ইউ সো মাচ। চলো খাওয়া শুরু করো, ঠান্ডা হয়ে যাচ্ছে। বাবা, আপনি আবার মন খারাপ করে আছেন? একমাত্র মেয়ের বিয়ে বাবা, আপনি যদি মন খারাপ করে থাকেন তাহলে তো এরিনাও মন খারাপ করবে। মনটা তো খারাপ করতে চাই না রে মা। মেয়ের বিয়েতে সবচেয়ে যে বেশি খুশি হতো আনন্দে বাড়িটা মাতিয়ে রাখতো, সেই তো নেই। জানি বাবা, মা থাকলে সারা বাড়িটা আনন্দে কলকল করে উঠত, কিন্তু কি করব বাবা, জীবনের উপর তো আমাদের কারো হাত নেই। আপনি এভাবে মন খারাপ করবেন না।
হ্যাঁ তাই রে মা, আমার মন খারাপ করা উচিত না, কিন্তু কি করব বলো, যেদিকে তাকাচ্ছি শুধু তোমার মায়ের ছবি দেখছি, তাই মনটা। বাবা চলুন, মার্কেটে যেতে হবে, অনেক কেনাকাটা বাকি, সময় তো নেই, আর মাত্র 3 দিন সময় আছে। উঠুন, আপনি আসুন তো আমি বাবা, তুমি আপনি যাও। আসুন না বাবা। হ্যাঁ মা বলো। কোথায় রে তুই? আমি অফিসে মা, কেন বলো তো? আর মাত্র 2 দিন পর তোর বিয়ে, বললাম অফিসে যেতে না, কথা শুনিস না কেন? আশ্চর্য মা, 2 দিন পরে বিয়ে, এখনো অনেক সময় আছে। আমি বাসায় বসে থেকে কি করব? অফিসে আবার অনেক কাজ আছে, আমি কাজ শেষ করে আমি চলে আসবো। মেয়েটাকে তুই কি বলেছিস? কোন মেয়েটাকে কি বলেছি? এরিনাকে কি বলেছিস? এরিনা? এরিনা 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 কে মা? আমি তো জীবনে প্রথম তোমার মুখে নামটা শুনলাম। হাতের কাছে থাকলে দিতাম এক থাপ্পড়। তুই সারাটা জীবন আমাকে জ্বালিয়েছিস, এখন বিয়ের সময় আবার নতুন করে যন্ত্রণা শুরু করেছিস। আচ্ছা তুই কি পাগল হয়ে গেছিস? বিয়েটা কি ছেলের হাতের মোয়া? একটা মেয়ে সারা জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত হচ্ছে বিয়ে, আর সেই বিয়েতে মেয়েটা অলংকার পরবে না? এসব উদ্ভট ধারণা তুই কোথায় পেয়েছিস? মা দেখো, আমার ধারণা যতই উদ্ভট হোক, আমি যা চেয়েছি তাই হবে। এসব বায়না ধরলে কিন্তু বিয়েটা ভেঙে যেতে পারে শফিক। আমার বিয়ে যদি ভেঙে যায় তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি যেটা ভেবেছি সেটাই হবে এবং সেটাই করতে হবে এরিনাকে। এটা আমি এরিনাকে বুঝিয়ে বলেছি। আমি রাখি না, সরি। এসব কি পাগলামি শুরু করলো? কি রে ফুলপুরি, তোর না আজকে আসার কথা ছিল? সরি দোস্ত, আজকে আমি আসতে পারিনি। আসলে আমার গ্রাম থেকে বড় মামা এসছে তো, উনি আবার একটু অসুস্থ, ওনাকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, কিছুক্ষণ আগেই ফিরলাম, ফিরে তোকে ফোন করলাম। সরি রে। ঠিক আছে রে। তারপরে বল, তোর শফিক তোকে কি বললো? বলল যে ফুলপুরি মেয়েটা দেখতে এত সুন্দর কেন? না রে, সত্যি করে বল না, শফিক ভাইয়া কি জন্য তোর সাথে দেখা করলো? সে এক বিশাল ঘটনা। মানে কি? আমাকে খুবই অদ্ভুত একটা প্রস্তাব দিল রে। বলল আমাদের বিয়েতে আমি যাতে কোনো ধরনের অলংকার না পরি। ও মা, সে কি? মানে তোদের শফিক দুলা ভাই আমাকে এই প্রস্তাব দিয়েছে, জোর করেনি, অনুরোধ করেছে। লোকটা পাগল নাকি? বিয়ের অনুষ্ঠানে একটা মেয়ে গহনা পরবে না? এটা হয় নাকি? নাকি ওরা দরিদ্র, গহনা টহনা দিতে পারবে না, তাই কৌশলে? না, এমন তো হওয়ার কথা না। ওদের ঢাকা শহরে বাড়ি আছে, দীর্ঘদিনের ব্যবসা। তাহলে? জানি না রে, তুই কাল চলে আসিস, তখন না হয় আরো কথা বলা যাবে। কি রে, রাখছি। কার সঙ্গে কথা বলছিস শফিক? না ভাবি, ফুলপুরির সাথে কথা বলছিলাম। ও, শফিকের প্রস্তাবে বাবা কিন্তু খুবই চিন্তিত। বিয়ের আগে যে ছেলে এমন অদ্ভুত প্রস্তাব দিতে পারে, সে না জানি বিয়ের পরে কি করে। কি আর করবে? দেখ, পৃথিবীতে এমন ঘটনা কখনো ঘটেছে যে বিয়ের দিন কোণে কোনো গয়না পরবে না? আশ্চর্য, এমন বিস্ময়কর একটা প্রস্তাব দেয় কি করে? এখন তো আর কিছু করার নেই ভাবি।
যা হবার তা তো হবেই। শফিক, এরিনার বাবা আমাকে ফোন করেছিলেন। ও তাই নাকি? কেন বলো তো বাবা? তুই নাকি এরিনাকে বলেছিস যে বিয়ের অনুষ্ঠানে অলকার না পরে আসতে। এটা আসলে ওরা কেউ মানতে পারছে না। আশ্চর্য বাবা, বিয়ে করছি আমি, মানে বিয়ের পরে এরিনা হবে আমার বউ। এখন আমি যদি একজন হাজবেন্ড হিসেবে আমার বউকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারি, অন্য কেন কথা বলবে? বাবা শফিক, তোকে তো আগেই বলেছি পাগলামিটা বাদ দে। একটা মেয়ে বিয়ের অনুষ্ঠানে অলংকার পরবে না, এটা হয় না। জনম জনম ধরে চলে আসা একটা প্রথাকে তুই চাইলেই ভাঙতে পারিস না। লোকে নানান কথা বলবে। মা দেখো, আমি কিন্তু লোকের কথায় চলি না, আমি আমার নিজের বুদ্ধিতে চলি, নিজের চিন্তায় চলি। এখন কে কি বললো সেটা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। বাবা, মশিউর ভাইয়ের একমাত্র মেয়ে হচ্ছে এরিনা। মেয়েটার তো মা নেই। আর তুই যদি এভাবে আচ্ছা বাবা, তোমাদের কি আর কোনো কথা নেই? থাকলে সেগুলো বলো না। আমার এই বিষয়টা নিয়ে কথা বলতে একদম ভালো লাগছে না মা। সরি বাবা, ভালো লাগছে না আমার। আচ্ছা বলো তো, এখন এরিনার বাবাকে আমি কি বলি? আমার মাথায় কিছুই ঢুকছে না। হ্যালো, কি করছিলে? এই তো বসে আছি। আর আর তোমাকে ভাবছি। সত্যি তুমি আমাকে নিয়ে ভাবছিলে? আর কাকে ভাববো? ও আচ্ছা আচ্ছা, তার মানে আমাকে ছাড়া অন্য কাউকে নিয়ে ভাবনার মানুষ নেই তোমার? আমার কখনোই আর কোনো ভাবনার মানুষ ছিল না। এখন থেকে তুমিই হলে আমার ভাবনার মানুষ। এরিনা, বলো। আমাকে তোমার অনেকটা অদ্ভুত মানুষ মনে হয়, তাই না? তোমাকে অদ্ভুত মানুষ কেন মনে হবে? এই যে তোমার কাছে অদ্ভুত একটা বায়না করেছি, বিয়েতে অলংকার না পরবার জন্য। কি করব বলো? এটা আমার অনেক দিনের একটা বাসনা, ইচ্ছা। এখন আমার বাবা মা, তোমার বাবা মা কেউ মেনে নিতে চাচ্ছেন না। আমি জানি। তুমি যে জানো সেটা আমিও জানি। আমি কিন্তু আমার ইচ্ছেতে একেবারে অটল। তোমার যদি কোনো খারাপ লাগা থাকে, তুমি আমাকে নিঃসংকোচে নির্দ্বিধায় বলতে পারো, আমি কিচ্ছু মনে করবো না। বিয়ের আর মাত্র 2 দিন বাকি। এ সময়ে আমার তোমাকে কি বলার থাকতে পারে? পারে রিনা, পারে। মানুষের উপলব্ধিগুলো প্রতি মুহূর্তে পাল্টে যায়। আজকের এই মুহূর্তে তুমি যদি ভুল সিদ্ধান্ত নাও, সারা জীবন তোমাকে সেটা ভোগাবে। তখন তোমার মনে হবে যে তুমি একটা ভুল মানুষকে নির্বাচন করেছো জীবন সঙ্গী হিসেবে। আর একজন ভুল মানুষের সঙ্গে সংসার করাটা খুব কঠিন। এরিনা, এসব কি বলছো তুমি? এরিনা, আমি না মানুষটা একটু অন্যরকম, আর সবার সঙ্গে আমার রুচিটা মেলে না। আমার চিন্তা, আমার দর্শন একেবারে আমার মতন, অন্যরকম। আমি জানি তো তুমি অন্যরকম। তুমি ভিন্ন বলেই তো। কি হলো, থামলে কেন বলো?
তোমাকে আমার ভালো লেগেছে। ভালোবাসনি? ভালো লাগা থেকেই তো ভালোবাসা আসে। খুব বুদ্ধিমতী মেয়ে তুমি। আমি খুবই সাধারণ একটা মেয়ে। ও তাই না? খুব সাধারণ মেয়ে। তা শোনো সাধারণ মেয়ে, তোমার বাবা মানে আমার শ্বশুরমশাই আমার বাবার সঙ্গে ওই অলংকার পরা নিয়ে কথাবার্তা বলেছে। দুই পক্ষের মুরব্বীরা কিন্তু কেউ আমার প্রস্তাবে রাজি না। এখন তোমাকে অনেক বড় একটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আমি চেষ্টা করব। আমি জানি না কতদূর কি পারবো, কিন্তু চেষ্টা করব। তোকে কি সুন্দর লাগছে রে না? তোকে রেখে তোর জামাই অফিসেই যাবে না। গেলেও তোকে সাথে করে নিয়ে যাবে। সাথে করে নিয়ে গিয়ে কি করবে? শোন, অফিসে সামনে বসিয়ে তোকে দেখবে আর সিগনেচার করবে। দেখি তোমাদের এখানে আমি একটু বসি। জি, বস ভাবি। এই কি হলো, এখনো বেরোচ্ছ না কেন? আমাদের তো ওখানে 9টায় উপস্থিত থাকার কথা, আর নিচে তো গাড়িতে সমস্ত লোকজন বসে আছে। এত টেনশন করছো কেন? আসছে তো, আর বিয়ে বাড়িতে একটু লেট হয়। আচ্ছা তুমি জানো না যে আমি একদম টাইমলি যে কোনো কাজ করতে পছন্দ করি? শফি, কি হলো, তুই এখনো বেরোচ্ছিস না কেন? এমনিতে তো এখানে লেট হয়ে গেছে। বাবা এই তো হয়ে গেছে, আমি আসছি। আসসালামু আলাইকুম আঙ্কেল। আঙ্কেল শফিক কোথায়? এই তো মা, আমার হয়ে গেছে, চলো। দাঁড়া দাঁড়া, এই কিরে, কড়িটা কোথায় রেখেছিস? তোর কোটি গাড়িতে রাখা আছে, চল। আচ্ছা দাঁড়া। আরে এসো এসো এসো, আসি। চলো চলো। কি সুন্দর গহনাটা। ভাবি, শফিক কি বলেছে মনে নেই? ও কিন্তু আমাকে কোনো ধরনের অলংকার পরতে মানা করেছে। সুন্দর একটা মেয়ের বিয়ে হবে, সে সুন্দর করে সাজবে, আলতা পরবে, সুন্দর করে চুল বাঁধবে, কিন্তু কোনো গহনা পরবে না। পৃথিবীতে এমন কোনো ঘটনা ঘটেছে কখনো? ও খুব কষ্ট পাবে ভাবি। ও কষ্ট পাবে, আমরা কষ্ট পাবো না? যত সব আজগুবি কথা। ধর তুমি তো। তোর জামাই কষ্ট পেলে আমাদের বয়েই গেছে। তুই আমাদের বন্ধু, আমাদের উচিত তোকে সুন্দর করে সাজানো। ভাবি দেন। আহা, আমি তোদের অনুভূতি বুঝতে পারছি, কিন্তু শফিক যেভাবে চেয়েছে আমার তো নিজেকে সেভাবেই নিয়ে যাওয়া উচিত। প্লিজ ভাবি, প্লিজ। কিরে, কি হচ্ছে তুই? হ্যাঁ, তুই হচ্ছিস আমার একমাত্র বোন। বিয়েতে গয়না না পরলে তোকে কেমন লাগবে? পেতনির মতো লাগবে। আর মানুষ কি বলবে? মানুষ তো আমাদের নিয়ে উপহাস করবে। তখন আমি এসব কথা শুনতে পারবো না। এই নে, আমি তোকে গয়না পরিয়ে দিচ্ছি। একমাত্র বোন বলে কথা। শফিক যদি জিজ্ঞেস করে বলবি ভাইয়া নিজ হাতে গয়না পরিয়ে দিয়েছে, করতে ঠিক আছে? যাচ্ছে না, থাক না। আরে না, কি বলবো? হ্যাঁ, দেখো কত সুন্দর লাগছে, এগুলো পরিয়ে দাও তো। নাও। ভাবি, কানের জিনিসটা। বাহ, হ্যাঁ, পরিয়ে দাও। কই হলো তোমাদের? বাবা সুন্দর লাগছে না? হ্যাঁ, খুব সুন্দর লাগছে, কিন্তু গয়না
কে পরিয়ে দিল? ভাইয়া। আচ্ছা, কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? হ্যাঁ হচ্ছি। আচ্ছা, তোমার বাবা মা আসেনি? ওনাদের যে দেখলাম না। বাবা মা রওনা করেছে, ভাইয়া ভাবিও সাথে আছে। জয়, পিটার সবাই রওনা করেছে, এসে পড়বে হয়তো এক্ষুনি। তুই এখানে? জি বাবা। আচ্ছা, এরিনাকে গয়না পরালি, ছেলে তো মানা করেছিল, ওরা যদি আবার ঝামেলা টামেলা করে। বাবা, ওরা যদি ঝামেলা করে বুঝিয়ে বলবো। আচ্ছা বাবা, আমার একমাত্র বোন, ও বিয়ের দিন গয়না পরবে না? আর এ কি রকম কথা যে বিয়ের দিন গয়না পরতে পারবে না? জীবনেও কখনো শুনিনি। বাবা, ওরা যদি ঝামেলা করে আমরাও ঝামেলা করব। কি ঝামেলা করবে তুমি? জানি না কি ঝামেলা করব, তবে মেয়ে পক্ষ বলে ছাড় দিব না, উচিত জবাব দিয়ে দেব। এসব ঝামেলা টামেলা করিস না তো, বিয়েটা ঠিকঠাক মতো হয়ে গেলেই ভালো। ওই ওই যে গাড়ি বোধহয় এলো, যাও তো যাও। আমি দেখছি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো। আচ্ছা হচ্ছে। কাজ সেরে শিখ। আপনি বসেন। বিয়ে সাহেব কাজ শুরু করে দিই। জি জি। কাজ সাহেব শুরু করে। তাহলে দেনমোহর কত টাকা ধার্য হলো? 10 লাখ টাকা। না না, দেনমোহর এত টাকা হবে না। দেনমোহর হবে 50,000 টাকা। 50,000 টাকা? অসম্ভব। দেখুন ভাইয়া, বিয়ে হচ্ছে দুটো মানুষের মনের লেনদেনের ব্যাপার। দুটো মানুষের মন যদি এক থাকে, তাদের সংসারে সুখ শান্তি আসবেই। এখানে টাকা পয়সা নিয়ে চাপাচাপির তো কোনো দরকার নেই। মনের মিলটাই আসলে আসল। না না, সবই ঠিক আছে, কিন্তু 50,000 টাকা দেনমোহর এই সময় মেনে নেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি, শুনুন। জি, আপনি বলুন। আমি আমি বলি কি যে দেনমোহরনা 2 লক্ষ টাকা করা হোক। 2,01,000 টাকা, আপনি সেটাই লিখুন। জি ঠিক আছে। বাবা, টাকাটা কম হয়ে গেল না? সচিব, টাকা পয়সাটা বড় কথা না, সংসারের সুখ শান্তি এটাই হলো বড় কথা। কাজী সাহেব, কাজ শুরু করেন।
গুলশান নিবাসী হাসান সাহেবের একমাত্র পুত্র শফিক আহমেদের সহিত 2,01,000 টাকা মোহরানা ধার্য করে তোমার সহিত বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক। তুমি কি রাজি আছো মা? বলো। কবুল বলেছে। আপনারা শুনেছেন? শুনেছেন আপনারা? আবার বলো মা, আবার বলো। কবুল। আরেকবার। আবার বলো মা। কবুল। আলহামদুলিল্লাহ। মা এইখানে একটা সুই লাগবে। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধানমন্ডি নিবাসী মশিউর সাহেবের কন্যা এরিনা চৌধুরীর সঙ্গে 2,01,000 টাকা দেনমোহর ধার্য করে আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা বলা হয়েছে। আপনি কি এই বিয়েতে রাজি আছেন? রাজি থাকলে বাবাজি কবুল বলেন। কবুল। আপনারা শুনেছেন? আবার বলেন বাবাজি। কবুল। আর একবার বলেন। 3 বার বলতে হয়। কবুল। আলহামদুলিল্লাহ। বাবাজি এইখানে একটা সই করতে হবে। তাহলে আসুন সবাই আমরা এই দম্পতির জন্য আল্লাহর দরবারে দোয়া চাই, তারা যেন সারা জীবন সুখে শান্তিতে বসবাস করতে পারে। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ। দেখো তো আমার ননদিনীকে কেমন লাগছে। এরিনা, আমি তোমাকে কতবার কতভাবে বুঝিয়েছিলাম, তারপর আমার কথার কোনো মূল্য তুমি দিলে না। মানে অলংকারই তোমাকে শাস্তি হলো। শফিক, আমার বৌমাকে অলংকার ছাড়া আমি আমার বাসায় নেব কি করে? লোকে কি বলবে? ও মানে আমার ইচ্ছের চাইতে অন্য মানুষ তোমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে গেল? আমি কেউ না। থাকো থাকো তোমার অন্য মানুষকে নিয়ে। শফিক, স্টুপিড বাবা, এই ছেলের বাড়িতে আমার বোনকে আমি পাঠাবো না। এই ছেলের জন্যই আমার মান সম্মান কিচ্ছু রইল না। এখন এখন কি করা যায় সচিব? বাবা, কিচ্ছু করার নেই। আমি যেটা বলেছি সেটাই ফাইনাল। এখন এখন মানুষের কাছে আমি মুখ দেখাবো কি করে? মানুষের প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব?
বিআই সাহেব, আমি আমি খুবই লজ্জিত। শফিক এমন একটা কাজ করবে আমি বুঝতেই পারিনি বিআই সাহেব, আপনি কিছু মনে করবেন না। আচ্ছা, আপনারা আমার বোনকে, আমাদেরকে আকাশ থেকে টেনে মাটিতে নামালেন, এখন বলছেন কিছু মনে করবো না। না, প্লিজ আপনারা চলে যান, আমার বোনকে আপনাদের বাড়ি পাঠাবো না, ঠিক আছে? বাবা, তুমি এতটা কঠোর হয়েও না। এরিনা এখন আমার ছেলের বউ, মানে আমাদের বউমা। ওর সমস্ত কিছু দেখার দায়িত্ব তো এখন আমাদের। না, আমার বোন আপনাদের বাসায় যাবে না। বাবা, শফিক একটু অন্যরকম, নিজের মতামত অনুসারে চলতে পছন্দ করে, কিন্তু ছেলে হিসেবে খুব ভালো। আমার নিজের ছেলে বলে বলছি না, আজ কেন যে এমন করলো বুঝতে পারছি না। বোঝা না বোঝা আপনাদের, আমাদের কিছু না। যা ভেতরে যা। কি হলো, ভেতর যা। কি ব্যাপার, তুই এখানে এসেছিস কেন? মা, আমি যাচ্ছি বাবা। এসো বৌমা। চলুন মা। রাগের মাথায় আমি কি করলাম? একটা নিরাপরাধ মেয়েকে এভাবে রেখে চলে এলাম। ছি 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 ছি, কি করলাম আমি? বাবা মাকেও ছোট করলাম। এখন কি করব আমি? কি করব?
শফিক, এরিনা, তুমি তুমি আমাকে যেমন করে অলংকারবিহীনভাবে দেখতে চেয়েছিলে আমি ঠিক সেইভাবেই এসেছি। এখন বলো আমাকে কি করতে হবে? অলংকারবিহীন তোমাকে দেখতে যে কি অপরূপ সুন্দর দেখাচ্ছে, যদি তুমি তা জানতে। থাক, তোমার জেনে কোনো কাজ নেই, শুধু আমি জানলেই হবে। এবার আমি তোমাকে সাজাবো। তুমি আমাকে সাজাবে? আমি সাজাবো নিজ হাতে। আর এর জন্যই এত নাটক, এত ঘটনা, এত রিকোয়েস্ট। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমি বলছি, দেখো এরিনা, আমি আগেও তোমাকে বলেছি যে আমি মানুষটা একটু অন্যরকম, আর সবার সঙ্গে আমার ঠিক মেলে না। আমি কেন মেলে না আমি জানিও না। আমি আমার এই সবুজ শ্যামল দেশটাকে ভীষণ ভালোবাসি এরিনা। আরো ভালোবাসি এই অপরূপ দেশের নির্মাতা বঙ্গবন্ধুকে। এরিনা, এই দেশটা যখন স্বাধীন হলো, বঙ্গবন্ধু কি বলেছিলেন জানো? বঙ্গবন্ধু বলেছিলেন এই গরিব দুঃখী দেশের ছেলেমেয়েরা যেন জাঁকজমকপূর্ণভাবে বিয়ে না করে বেলি ফুল দিয়ে বিয়ে করে। পিতার এই অমৃত বাণী আমার এইখানটাতে লেগেছিল। আমি তখন থেকে মনে মনে স্বপ্ন দেখতে শুরু করলাম যে আমার বউকে আমি বেলি ফুল দিয়ে বরণ করব। আমি শুনেছি তো এই গল্প, আমার দাদার কাছে শুনেছি। সেই সময়ে অনেক ব্যক্তিরাই ঠিক এইভাবে বেলি ফুলের মালা দিয়ে বিয়ে করেছিলেন। তুমি আমাকে আগে বললেই পারতে। কেউ আমার কথা শুনতো না, সবাই হাসাহাসি করতো, আমাকে পাগল বলতো। তাছাড়া এই না, আমি না মনে মনে ভেবে রেখেছিলাম যে বিয়ের রাতে আমি তোমাকে ব্যাপারটা খুলে বলবো আর তোমাকে চমকে দেব। কই তোমার বেলি ফুল কোথায়? নিয়ে এসো, আমাকে পরিয়ে দাও। এক মিনিট।